রেজাল্ট খারাপ হয়েছে এইটা নিয়ে কষ্ট পাচ্ছ, মনের ব্যথা যদি দূর করতে চাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে একটা কথা বলি, কষ্ট দুঃখ সবই আপেক্ষিক ব্যাপার। ছোটবেলায় তোমার খেলনা ভেঙে গেলে তখন দেখবে ওটা নিয়েই কান্নাকাটি শুরু হয়ে যেত, হ্যাঁ কি না? এখন আর খেলনা ভাঙলে কান্নাকাটি হয় না। এখন মাধ্যমিক রেজাল্ট কমে গেছে, উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে ফেল বা ফিজিক্সে ফেল করে গেছি, ঘুম উড়ে যাচ্ছে, তাই না? আর ঘুমাতে পারছো না। তো স্বাভাবিক, প্রত্যেকটা বয়সে আলাদা আলাদা থিঙ্কিং তো আসবেই। তো দেখো, এই সময় এই পরিপ্রেক্ষিতে শুধু খারাপ রেজাল্ট যারা করেছো তাদের জন্য নয়, যারা ভালো রেজাল্টও করেছো সবার জন্য, যে মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট কতটা প্রয়োজনীয়, তার জন্য আমার জীবনে কিরকম প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি কিছু আলোচনা করছি। একদম সুন্দর করে শুনতে পারো। লেখা আছে বোর্ড কাউন্সিল রেজাল্ট মাধ্যমিক এইচএস কতটা প্রয়োজনীয়। এখন কথা হচ্ছে যে দেখো, যারা মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে যাদের, আমি প্রথমে একটা প্রপার গাইডলাইন তোমাকে দিয়ে দিই, তারপরে আমি তোমাকে সান্ত্বনা পুরস্কার দেবো। সান্ত্বনা পুরস্কার নয়, সঠিক পথেই গাইডলাইনটা আসবে। দেখো, তো আমরা সবাই জানি যে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার জন্য অবশ্যই মাধ্যমিক রেজাল্টটা প্রয়োজন, এটা ঠিক কথা। দেখো, একটা কথা তোমাকে মেনে নিতেই হবে যে তুমি যদি ভৌত বিজ্ঞানে 34-এর নিচে পেয়ে যাও, তুমি জীবনে কোনোদিন ফিজিক্স আর কেমিস্ট্রি আছে এমন সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না, এটাকে তোমার মানতে হচ্ছে। তাহলে ভাবো, 34-এর কম পেয়ে গেলে তো কিছু করার নেই, তাহলে সান্ত্বনাটা পাবে কিভাবে? না, যদি বলি 34-এর ওপরে পেয়েছো কিন্তু হয়তো 60 যায়নি, 40 গেছে, 45 গেছে, তখন কিন্তু পছন্দের স্কুলটা পাবে না, যে কোনো স্কুলে ভর্তি হতে হবে। তখন এই মন খারাপ নিয়ে যে কোনো স্কুলেই যেতে হবে, না সব স্কুল তো অবশ্যই দেবে না। আর যদি তুমি মনে করো যে না, আমার 34-এর কম হয়ে গেছে, তার জন্য বিকল্প রাস্তা আছে। বিকল্প রাস্তা নেই, দেখো মাধ্যমিকের পরে এইচএস হয়, ইকুইভ্যালেন্ট টু এইচএস হয় আমাদের জানা নেই। ইকুইভ্যালেন্ট টু এইচএস দুটো হয়, একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর, একটা মেডিকেল সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টর পলিটেকনিক নাম শুনেছো, ওটা ডিপ্লোমা করা যায়, যে ডিপ্লোমাটা করলে সেম এইচএস এর পড়াটাই পড়বে, ইকুইভ্যালেন্ট টু এইচএস এর রেজাল্টই বেরোবে, সেখানে কিন্তু মাধ্যমিকের ওই নাম্বার ক্রাইটেরিয়াটা অতটা থাকে না, ঠিক আছে? সেখানে একটা 5 মার্কস থাকে ন্যূনতম, আরও কমে যায়। একদম যে খুব খারাপ অবস্থা হলে সেখানে হবে না। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আরেকটা ব্যাপার বলে থাকি, আরেকটা সেক্টর আছে যেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা বের করে, যেটা মাধ্যমিকের পরে ডিপ্লোমা ডিগ্রি করা যায়, ঠিক আছে? তো আমি শুধু ফেল নিয়েই হাইলাইট করে ওরম ব্যাপার না, অনেকে তো ফেল কতজন করেছে, তাই না? ফেল মানে আমি বলতে চাইছি, দেখো পুরো ফেল করে গেলে তো কোনো কিছু নিয়েই পড়তে পারবো না, আবার তাকে মাধ্যমিক দিতে হবে। হয়তো কোনো একটা সাবজেক্টে কমে গেছে বা কোনো একটা সাবজেক্টে নাম্বার অনেকটা কমে গেছে, তাদের জন্য এই কথাগুলো বলা। তো এখন কথা হচ্ছে আরেকটা, দেখো ইমপ্রেশনটা একটা বড় জরুরি। যদি ওই মাধ্যমিক রেজাল্টই হয় একটু কম হয়েছে, ইমপ্রেশনটা কোথায় কাজ করে? যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে আজকে বা কালকে, যখন হোক, তুমি এক সময় গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যাই করো না কেন, যাই ডিগ্রি করো না কেন, দেখবে মাধ্যমিক অ্যাডমিট রেজাল্টটা লাগে। তো এই রেজাল্ট একটা অবশ্যই একটা ইমপ্রেশন থাকে। তুমি অতটা মানে, দেখো একটা কথা বলি, এরকম নয় তাহলে যে মাধ্যমিকে তাহলে 50% পেয়েছে সে তাহলে ইন্টারভিউতে পাস করবে না, ওরকম কিছু ব্যাপার না। কিন্তু দেখা গেল যে 4 জনের মধ্যে আমাকে 2 জনকে সিলেক্ট করতে হবে, একই নাম্বার পেয়েছে 4 জন, তখন যে 2 জন মাধ্যমিক বেশি নাম্বার পেয়েছে তাকে তো সিলেক্ট করো, স্বাভাবিক। ওই রকম একটা ইমপ্রেশন কাজ করে, আরও ইমপ্রেশন থাকে। মাধ্যমিক রেজাল্ট ভালো হলে দেখো তোমার কনফিডেন্সে অন্যরকম প্রভাব পড়বে। যখন উচ্চ মাধ্যমিক পড়তে যাবে, বিভিন্ন ব্যাচে ব্যাচে দেখবে অন্য ছেলেমেয়েরাও তোমাকে অন্য চোখে দেখছে, স্যার ম্যাডামরাও একটু বেশি অন্যরকম ভাবে তোমাকে একটু সাপোর্ট দিচ্ছে। তো এইগুলো একটা ওয়ান টাইপ অফ একটা ইমপ্রেশন গেইন হচ্ছে, হ্যাঁ কি না বল? স্কলারশিপ ক্রাইটেরিয়াটা আছে অবশ্যই। এখন যে রুল 55%, 60% বা অন্য কিছু হতে পারে, প্রত্যেক বছর বছর তো গভর্নমেন্টের রুল হয় যে গভর্নমেন্ট একটা স্কলারশিপ দেয়, জানো নিশ্চয়ই। 60% বা 55% আমার ঠিক জানা নেই, যাই হোক একটা পার্সেন্টেজ পেলে, যেটা হচ্ছে ভবিষ্যতে এইচএস নিয়ে যখন পড়বে সেই পড়ার জন্য তোমাকে কিন্তু গভর্নমেন্ট তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, হ্যাঁ কি না? তো সেইটার স্কলারশিপটা একটা ব্যাপার আছে। তো এই মাধ্যমিকের রেজাল্ট এই ব্যাপারের জন্য কাজে লাগে। ধরো আমি পেয়েছি মাধ্যমিকে 50%, আর আমি মাধ্যমিকে পেয়েছি 90%। দেখো, আমি এই যে 90% পেয়েছে, যে সে তো সব ক্রাইটেরিয়া পূরণ করবে। যে 50% পেয়েছে হয়তো পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না, 50% পছন্দের সাবজেক্ট পেলেও স্কুল পছন্দের চয়েস নাও হতে পারে। ইমপ্রেশনটা হয়তো অতটা গেইন হলো না এই মুহূর্তে, স্কলারশিপটা হয়তো পেলো না, মিস করলো, কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে
সুদূর ভবিষ্যতের দিকে তাকালে, সে যে কোম্পানির তুমি বড় সিইও হিসাবে জয়েন করো, আর ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, আলটিমেটলি কিন্তু এই স্কিলটাই আসল কথা। বা অনেকে তোমার কি হয়েছে, মাধ্যমিকে যদি কেউ ফেল করে 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর আবার 80% মার্কস পাওয়ার চেষ্টা করো, সব রকমই অপশান আছে। কিন্তু এই ব্যাপারগুলো কাজ করে, যেটা হচ্ছে আসল হচ্ছে স্কিল। স্কিল মানে আমি আসবো ফিরে এইচএস 12 পাস রেজাল্ট নিয়ে আমি আলোচনা করবো যখন, তখন আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। তো এখন ব্যাপার হচ্ছে দেখো, এই 50% আর 90% এই দুটোর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে যেমন এই বলছিলাম স্কলারশিপটা কিন্তু তুমি পাবে না। আর কি হচ্ছে যে ইন্টারভিউর ক্ষেত্রে দেখো, এটা সুদূর ভবিষ্যৎ, তুমি যদি এর পরের স্টেপে যদি ভালো রেজাল্ট করতে পারো, সেখানে আর অতটা কিন্তু তোমার প্রতি ইমেজটা ডাউন হবে না। এখন তোমার 50% অনেক স্কুল দিয়ে দেয়, কিন্তু কিছু কিছু স্কুল 50%ও দেয় না। স্কুল চয়েসটা তো প্রবলেম হবে, কিন্তু সাবজেক্ট চয়েস হয়ে যাবে, সায়েন্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো। কিন্তু ওই 35%-এর মতো মার্কস পেলে কিন্তু সাবজেক্ট চয়েসটাও কিন্তু টাফ হয়ে যায়, তখন কিন্তু যা স্কুল পাবে সেটাকে তোমায় নিতে বাধ্য হতে হবে, হ্যাঁ কি না? যাই হোক, যারা এইরকম রেজাল্টে আছো তাদের জন্য আমি বলবো ওয়েলকাম, কোনো চিন্তা করো না। এইচএস রেজাল্ট একদম দারুণ করে দেখিয়ে দাও। তারপরের ধাপটা দেখো, কোনো একটা জিনিসের ওপর নির্ভর করে সব কিছু হতে পারে না। তাহলে শুধু মাধ্যমিক নিয়েই তো সব হয়ে যেত, মাধ্যমিক তাহলে উচ্চ মাধ্যমিক এলো কেন, তারপরে গ্র্যাজুয়েশন এলো কেন? সব কটা ধাপ বিচার করে তোমার সম্পর্কে একটা সামারি তৈরি হবে যে তুমি কি, ঠিক আছে? তো তোমার একটা ধাপ ক্রস হলো, আরো ধাপ আছে, তো পরের ধাপটা অবশ্যই ভালো হবে, এটা আশা করি। তো হতাশ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, যারা কম নাম্বার পেয়ে গেছো, ভবিষ্যতের জন্য আরো ভালো করে পড়াশোনা করে ভালো জায়গা অবশ্যই হবে। দেখো, যে ভালো, যা স্কিল আছে, একটা কথা বলি, রেজাল্টই সব কথা নয়, আবার পুরোপুরি স্কিলটাও সব কথা নয়, কিন্তু স্কিল যার আছে না, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার ফোকাস আসবেই আসবে, মানে তোমাকে হাইলাইট হতেই হবে, মানে স্যাটেলাইটে তুমি চোখে পড়বেই, এটা আমি তোমাকে বলতে পারি। এখন স্কিল না দেখাতে পারো, পরের স্টেপে দেখাও, ঠিক আছে? এটুকু বলতে পারি। 12 পাস, এইচএস পাস করলে সবে মানে অনেক রেজাল্টে অনেক রকম সাবজেক্টে কিন্তু প্রবলেম হয়ে গেছে। পাস করে গেছো যে কোনো একটা সাবজেক্টে ফেল, দেখো এইটা তো মানতেই হবে, যে সাবজেক্টে ফেল করছো সেই সাবজেক্ট রিলেটেড কোনো বিএসসি ব্যাচেলার ডিগ্রি করতে পারবে না, এটা তোমাকে মেনে নিতে হবে, নাহলে আবার এইচএস দিতে হবে। ধরো আমি বায়োটেকনোলজিতে বিএসসি করবে, সেখানে কি লাগবে, বায়োলজিটা মেন সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো তুমি যদি বায়োলজিতে ফেল করে যাও, হয়তো এইচএস পাস হয়ে গেছো, তুমি বায়োটেকনোলজিতে আর পড়তে পারবে না। কেমিস্ট্রি অনার্স পড়তে যাচ্ছ, কেমিস্ট্রিতে ফেল, বা ম্যাথ অনার্স পড়তে গেলেও ফিজিক্সে ফেল করলেও হবে না, মানে রিলেটেড তো না। কম্পিউটার সায়েন্স পড়তে গেলেও ফিজিক্স কেমিস্ট্রি লাগবে, এরকম ব্যাপার। তো ম্যাথে ফেল করলে তুমি নিটে যেতে পারবে, কি বায়োটেকনোলজি পড়তে পারবে, আর বায়োলজিতে ফেল করলে তুমি কম্পিউটার সায়েন্স পড়তে পারবে, অসুবিধা নেই। মানে সব সাবজেক্ট রিলেটেড একটা ব্যাপার আছে না, এই সাবজেক্টের সাথে এই রিলেটেড কোর্স, এই কোর্সগুলো করতে গেলে এই সাবজেক্টটা পাস করতে হবে। তো সেই ব্যাপারের জন্য ডিগ্রি, বিএসসি হোক, বিটেক হোক, যাই ডিগ্রি, আমি সায়েন্সের টিচার হিসেবে সায়েন্স ওরিয়েন্টেড কথা বলছি, সেটা আর্টসের জন্য একইভাবে প্রযোজ্য। যে সাবজেক্টটা তুমি কম পাচ্ছ বা ফেল করছো, সেই সাবজেক্ট রিলেটেড কোনো কিছু নিয়ে আর পড়া যাবে না, এটা মানতে হবে তোমাকে, তাহলে আবার তোমাকে এইচএস দিতে হবে। কলেজ চয়েস খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখানে স্কুল চয়েসের থেকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইচএস এর পর থেকে আস্তে আস্তে আমরা প্রফেশনাল কোর্সে ঢুকে যাচ্ছি। আমি যদি একটা গভর্নমেন্ট কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি করি আর একটা প্রাইভেট কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি করি, দুটোর মধ্যে ডিফারেন্স থাকছে। এখানে কোনো অতটা অসুবিধা নেই, এখানটায় কিন্তু আমি একটা যাও স্কুলে ভর্তি হয়েও মাধ্যমিক রেজাল্ট তো সার্টিফিকেট রেজাল্টটা তো তোমার এর পাবে, মাধ্যমিকের পরে যে উচ্চ মাধ্যমিক পড়ছো, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তো তোমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে স্কুলেই এতেই পড়ো না কেন। কিন্তু এখানেও অবশ্য অনেক ব্যাপার রয়েছে, এখানে সার্টিফিকেট ভেরিয়েশনটা অনেক হয়। প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা নিজেরা সার্টিফিকেট দেয়, অনেক প্রাইভেট কলেজ আছে তারা গভর্নমেন্ট সার্টিফিকেট দেয়, আবার গভর্নমেন্ট কলেজ আছে তারা গভর্নমেন্ট সার্টিফিকেট দেয়, অনেক ব্যাপার আছে। প্রফেশনাল কোর্সে ঢুকে যাচ্ছে, এখানে কিন্তু কলেজটা বিরাট ভাইটাল ম্যাটার, কোন কলেজে পড়ছো। সব কলেজে সমান ক্যাম্পাসিং দেয় না, সব কলেজে সমান পড়াশোনা হয় না। অনেক সময় দেখা গেল অনেক গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছো, সার্টিফিকেটটা খুব দামি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে পড়া ভালো শেখাচ্ছে না, স্কিল তৈরি হচ্ছে না। তুমি ভবিষ্যতে গিয়ে তুমি ধরো হাই পেড স্যালারি নিয়ে তুমি একটা কোম্পানিতে জয়েন করেছো, সেখানে তোমার সার্টিফিকেটে দেখা যাচ্ছে তুমি 90% মার্কস, ও নাচানাচি করতে তুমি জয়েন করে গেছো, ফিল্ডে যখন কাজে নামাচ্ছে তুমি কাজ করতে পারছো না, তুমি পরের দিনই রেজিগনেশন দিয়ে চলে আসবে, কারণ স্কিলটাই তো আসল কথা। তো দক্ষতাটাও শিখবে কোথায়, কলেজেই তো শিখবে তুমি, স্কিলটা আসবে কোথা থেকে? শুধুই রেজাল্ট সব নয়, এটাই মেন।
কিন্তু রেজাল্ট একটা মিনিমাম। তোমার যদি আবার বলো সে তো তাহলে কম্পিউটার অনেকেই জানে, কিন্তু তার কম্পিউটার সায়েন্স যদি না থাকে এমন এমন জায়গায় তাকে নেবেই না, কারণ তার ডিগ্রি নেই। ডিগ্রিটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজ চয়েসের জন্য রেজাল্টের পার্সেন্টেজটা খুব জরুরি। বিশেষত কোন সাবজেক্ট নিয়ে পড়ছো তার জন্য কলেজ চয়েসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। স্কলারশিপ তো অবশ্যই ম্যাটার করে। দেখো স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ তো আছেই 60%, 55%। তোমার বছরে 60,000 টাকা পর্যন্ত লাস্ট ইয়ার স্কলারশিপ দিয়েছে, 18,000, 12,000 এরকম আছে। তো এখন আবার নতুন গভর্নমেন্টের জন্য আবার আলাদা আলাদা ব্যাপার হতে পারে। স্কলারশিপ তো একটা থাকবেই। প্রাইভেট কলেজে কিন্তু স্কলারশিপ দেয়। গভর্নমেন্ট কলেজ তো অ্যাকাউন্টে টাকা দেয়, প্রাইভেট কলেজ কোর্স ফিস যেটা থাকে তার উপর ডিডাকশন করে, মানে কমিয়ে দেয়, সেই স্কলারশিপটা পাবে। পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, তাহলে পার্সেন্টেজটা বিরাট ম্যাটার করছে, হ্যাঁ কি না? তার মানে আর অনার্স, দেখো কেউ যদি কোনো সাবজেক্টে অনার্স পড়তে চাও, সেই অনার্স পড়ার জন্য তোমাকে কিন্তু একটা পার্সেন্টেজ ভালো রাখতে হবে, নাহলে কিন্তু সেটা অনার্স পড়া যাবে না। কম পার্সেন্টেজে অনার্স কিন্তু পড়া যাবে না। অনার্স মানে তুমি সেখানে তুমি মাস্টার ডিগ্রি করবে, সেখানে তুমি সেই কলেজের প্রফেসর হবে বা কোনো স্কুল টিচার হবে, তো সেখানে তোমার পার্সেন্টেজটা হাই লাগবে। যে সাবজেক্টটা নিয়ে পড়ছো সেটাই কিন্তু ভালো পার্সেন্টেজ লাগবে। তো এই ব্যাপার, তো তবু বলবো হতাশ হওয়ার ব্যাপার নেই। একটু লক্ষ্য করে দেখো আমি কেন বললাম, তাহলে আমার আজকে ভিডিও তাহলে বলা উচিত ছিল, আমি তো ভয় খাইয়ে দিলাম আরো। না, আমি এটা বলতে চাইছি রেজাল্টের মধ্যে দেখো তুমি কোনো একটা দুটো দিকে অবশ্যই স্ট্রং আছো, 6টা সাবজেক্টের মধ্যে দুটো দিকে দেখো স্ট্রং আছো, সেই রিলেটেড তোমাকে এগোতে হবে। কি, তোমার যদি কেমিস্ট্রিতে ফেল করে থাকো, তুমি ওই রিলেটেড সাবজেক্টে তুমি যাবে কেন? দেখো বায়োলজি, বাংলা, ইংলিশ ভালো, তুমি ওই রিলেটেড কোনো সাবজেক্ট খোঁজো যে নিয়ে পড়াশোনা করবে, তুমি ওটাই ভালো, ওটা নিয়ে চলো, অবশ্যই ভালো জায়গা পাবে। ঠিক আছে? তো সেই হিসাব অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে অবশ্যই ভালো দিক আছে, সবেতেই সাকসেসফুল জায়গায় পৌঁছায়। এবার দেখতে হবে ভালো লাগাটাও আছে কিনা। আশা করি যেটা নাম্বার বেশি পেয়েছে ভালো লাগাটাও নিশ্চয়ই আছে, নাহলে নাম্বারটা পেলে কি করে? ভালো লাগা যদি কোনো সাবজেক্টে থাকে, যেটা নাম্বারটা তোমার ঠিকঠাক হচ্ছে, তো সেই রিলেটেড সাবজেক্ট নিয়ে তুমি চলো, অবশ্যই সাকসেস পাবে। হতাশ হওয়ার কোনো জায়গা নেই যে এইটায় কেউ ওরকম ভাবে কেউ দেখবে না, মানে একটা সাবজেক্টে এটা হয়ে এইটা কম পেয়েছে, এটা বেশি পেয়েছে, এটা হয়েছে। সবার ক্ষেত্রে দেখো ইমপ্রেশন ম্যাটার তো করবে, এটার কোনো শেষ আছে? সবেতেই যদি 100 পাও সেটা তো সেরা ইমপ্রেশন হবেই। তো ওরকম তো আর ভেবে নিলে হবে না। তো আমি যদি এটা কথা বলি, তাহলে মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলের যে ফার্স্ট হচ্ছে, সে যখন জবে যাচ্ছ বা বিজনেসে যাচ্ছ, আলটিমেট ফিউচারে সেই কি বড় একদম বড় জায়গায় পৌঁছে গেছে? দেখা যাবে যে হয়তো 10th হয়েছিল সে পৌঁছে গেল, তাহলে সে আগে পৌঁছালো কেন? তাহলে রেজাল্টে যদি সব হতো। স্কিলটা তো আসল কথা, স্কিল প্লাস রেজাল্ট সমান সমান তোমার কেরিয়ারে কোন জায়গায় পৌঁছেছো তুমি সেটা দেখবে। স্কিলটা কন্টিনিউয়াস বেসিসে তোমার স্কিল হবে, কন্টিনিউয়াস বেসিসে তোমার রেজাল্টটা দেখবে, হয়ে তুমি কি সেই অনুযায়ী তোমার জায়গা। একটা ফার্স্ট বয়ও এখনো সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারেনি, ফার্স্ট বয়। আবার একটা 64 রোল নাম্বার ছিল, সে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, পরে স্কিল চেঞ্জ করে নিয়েছে বা পরে রেজাল্ট বাড়িয়ে নিয়েছে। একটা ছোট্ট বিষয় নয়, একটা এইচএস বা একটা মাধ্যমিকটা কোনো বিষয় নয়। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন বা তারপরে যদি থাকে, এই 4টে বা 3টে জায়গায় টোটাল স্কিল প্লাস সার্টিফিকেট ভ্যালু নিয়ে তুমি, ঠিক আছে? তো যে কোনো একটা স্টেপে যা হয়েছে সেটা বাদ দাও, হতাশ শেষ। ফিউচারের জন্য ভালো করে প্ল্যানিং করো যে আমি এই নিয়ে পড়বো, এই নিয়ে হতে হবে, আমি এই জায়গায় যাব, কোনো চিন্তা নেই। আমি তোমায় গাইড দিয়ে দিতে পারি যে অবস্থায় আছে। যদি আমাকে কোনো কমেন্ট করো যে স্যার এইটা নিয়ে একটু বলুন, আমি এটাই ফেল করেছি, এইটা নিয়ে পড়াটা কি সুবিধা হবে, বা আমি এইটা নিয়ে পড়তে চাইছি, এটা কি ঠিক হবে, বা এরকম যদি কিছু বলতে চাও, আমি স্পেসিফিক সেটা নিয়ে তুমি যদি আমাকে কমেন্ট করো, আমি সেটা নিয়ে ভিডিও আনবো, যদি ভিডিও পেতে চাও সত্যি সত্যি। ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। ওকে, বাই।